শুক্রবার রাতে আবারও আগরতলা রেল স্টেশন থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী 4 বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। সাথে আটক করা হয়েছে মানব পাচারের সাথে যুক্ত এক ভারতীয়কে। বৃহস্পতিবার কোনো এক সময় তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। শুক্রবার আগরতলা থেকে ট্রেন যোগে তাদের চেন্নাই যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে ট্রেনটি শুক্রবার সকালের পরিবর্তে রাত 11:30টায় আগরতলা থেকে রওনা দেয়। সেই ট্রেন ধরতেই শুক্রবার সন্ধ্যা রাতে 5 যুবক আগরতলা রেল স্টেশনে প্রবেশ করে। এই সময় জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ স্টেশন চত্বরে চেকিংয়ের কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় ওই 5 যুবকের গতিবিধিতে পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় তাদের 5 জনের মধ্যে 4 যুবক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং অপর এক যুবক ভারতীয়। শনিবার তাদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস। তাদের গতকালকেই ডিটেইন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকেই একটা ট্রেন ছিল যেটা আগরতলা টু সেকেন্দ্রাবাদ। তো এটা জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত, তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেইন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর তাদের দেখে সন্দেহ হয়, তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেইন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকেন্দ্রাবাদ ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30 রিশিডিউল হয়েছিল ওইটা দিয়ে তারা চেন্নাই যেতে চেয়েছিল সবাই। তাদেরকে কি আজকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করবো এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। তাদের নামগুলো কি? তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম, ওর বাড়ি বাংলাদেশ, এবং এমান হোসেন বাংলাদেশ। তারপরে আছে 3 নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ, রিয়াদ হোসেন বাংলাদেশ, আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হলো রফিকুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।